অল মসজিদ, এত বড় মসজিদ কেন হলো? যদি আমরা ধর্মের কথা শুনে পালিয়ে যাই তাহলে? কিন্তু মসজিদটা শুধু খাড়া হলে তো হবে না, মসজিদে কটা লাইন হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। মসজিদে ফজরের টাইমে কতটা নামাজি হাজির হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। যদি এত বড় বিশাল মসজিদ কায়েম করার পর দেখা যায় যে 2 লাইন নামাজি, তাহলে আর বাকি 25 লাইন নামাজি কোথায়? এরাই পালিয়ে আছে। আপনাদের সামনে সুদের ওয়াজ হচ্ছে দিন রাত, মদের ওয়াজ হচ্ছে দিন রাত, ব্যভিচার থেকে দূরে থাকার ওয়াজ হচ্ছে দিন রাত, নারীদেরকে বলা হচ্ছে পর্দানাসীন হও, না হলে জাহান্নামী হতে হবে, এর ওয়াজ চলছে দিন আর রাত। কিন্তু উন্নতিটা কোথায়? উন্নতিটা কোথায়? যত দিন যাচ্ছে তত ঈমান নিচু দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে না। ভাইজানেরা, দুঃখ নেবেন না। মুসলমানদেরকে সচেতন করে রাখার জন্য যতগুলো নাসিহাত এবং যত তাদেরকে ওয়াজ ও ইরশাদ দেওয়া হয়, অন্য কোনো ধর্মের লোককে দেওয়া হয় না। ভালো করে মুতালা করে দেখবেন, হিন্দু ধর্মকে এইভাবে মানুষকে সজাগ সচেতন করার জন্য কোনো মজলিস হয় না। আপনি খ্রিস্টান ধর্মের লোকেদের দিকে দেখবেন, মানুষকে তাদের ঈমানের উপরে কায়েম রাখার জন্য এইভাবে বড় বড় করে মজলিস সাজানো হয় না। অথচ আপনার আর আমার মতো মানুষগুলোকে ঈমানের উপরে দণ্ডায়মান থাকার জন্য বছরে 52টি জুমার খুতবা হয়, আর প্রত্যেকটা জুমার খুতবাতে 25 মিনিট করে ভাষণ দেওয়া হয়। আজকের জুমায় হলো পিতামাতার অধিকার, তারপরের জুমাতে হলো সুদের ভয়াবহতা, তারপরের জুমাতে হলো মদের ভয়াবহতা, তারপরে হলো গীবতের কথা, তারপরে হলো ব্যভিচারের কথা, তারপরে হলো পরের অধিকারকে লুটে খেয়ে নেওয়ার কথা। এই করে এক 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 করে এমন একটা বিষয় আপনাদেরকে ছেড়ে দেওয়া হয়নি যে আপনারা ওই বিষয়ে ওয়াজ শুনেননি আর আপনারা এখন পর্যন্ত ওই বিষয়কে জানেন না, এমন একটাও ব্যাপার নয়। বরং আপনারা সব জানেন, সব জানেন, সব শুনে রেখেছেন। কিন্তু শুনে তো রেখেছেন, কিন্তু পিছিয়ে পড়ে আছেন কেন? ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো। আসছে মরণ করতে সবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো, এদেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্মকে ঠাট্টা করার জিনিস নয়, ধর্মকে অবজ্ঞা করে নিজের জীবনের জিল্লতি কিনে নিবেন না। ভাইরা আমার, বেয়াদবি মাপ, এবং বিশেষভাবে আমি আলেমকুলের কাছে করজোড়ে বেয়াদবির ক্ষমা চাইছি আমার মন্তব্য যদি করা হয়ে যায়। আজকের সোসাইটিতে যতগুলো মুসলমান বেঁচে আছে তাদের বেশিরভাগ মুসলমানের যদি ঈমানের একটা পোস্টমর্টম করা যায়, তাহলে দুঃখের সাথে বলতে হচ্ছে তা কি, যে এদের ঈমানগুলো ওয়াল আয়াযু বিল্লাহ, এদের ঈমান আবু লাহাবের ঈমানের গোড়াতে গিয়ে ঠেকেছে, এদের ঈমান ফেরাউনের ঈমানের কাছে গিয়ে ঠেকেছে। এত তলানিতে গিয়ে পৌঁছে গেছে আমাদের ঈমান। তাহলে আপনাকে বলে দিচ্ছি, খুব জোরের সঙ্গে বলছি, 1 নয়া পয়সা পরিমাণে ইবলিস শয়তানেরও ঈমান আছে, আর 1 নয়া পরিমাণে ফেরাউনেরও ঈমান ছিল, আর 1-2 নয়া পরিমাণে আবু জাহাল আর আবু লাহাবেরও ঈমান ছিল। কিন্তু ওইগুলো ঈমান তাদেরকে কল্যাণ দিতে পারেনি, তারা আগুনের ইন্ধন হয়েছে, নরকের ইন্ধন হয়েছে। আপনাকে কি এই অল্প স্বল্প ঈমান আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে? আপনি বলবেন ওদের ঈমান কোথায় ছিল? পরিষ্কার কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। এই আরবের দুশমনগুলোকে, মুশরিকগুলোকে যদি জিজ্ঞেস করা যায় আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছেন, তারা সবাই জবাব দিয়ে বলবে আল্লাহ। তাহলে আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এই কথাটা, অর্থাৎ এটা খালেক, সেই কথাটা ওদের অন্তরে আছে, কিন্তু বাদ বাকিগুলো তাদের অন্তরে নেই, আর যার কারণে তারা নাজাত প্রাপ্ত হতে পারেনি। আপনাকে বলছি, বিনা দলিলে কথা বলি না, খুব বুকে সাহস নিয়ে বলছি, ফেরাউন যখন ডুবতে যায় তখন বলেছিল জোর করে, এতদিন ধরে নিজেকে আল্লাহ বলে এলাম, কিন্তু এখন
ডুববার কালে যা হিসাব নিকাশ সাথে আমার তো আর আল্লাহতে কাজ দিল না, অতএব আসমানে যে আল্লাহ আছে সে আল্লাহকেই ধরা যাক। তখন বলেছিল আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাইল, যে বানি ইসরাইলেরা আসমানের আল্লাহকে মেনেছে সেই আল্লাহকে আমি মানছি, সেই আল্লাহর উপরে আমি ঈমান আনছি। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তাহলে মরবার কালে সে কি বলেছিল যে আমি আসমানের মালিক আল্লাহর উপরে ঈমান আনছি। তাকে তার ঈমান বাঁচাতে পেরেছে? তাকে তার ঈমান বাঁচাতে পারেনি। আপনার দুর্গতিটা ঠিক ওই রকমই। মরণ খাটে পড়বেন তখন তওবা করবেন, যখন কিডনি ফেল হবে তখন নামাজি হবেন, যখন 70 বছর বয়স হয়ে যাবে আর চেয়ারে বসে নামাজ পড়বেন তখন আপনি পরেজগার হবেন। তা আপনি জানেন কি, বাঘ আক্রমণ করে জানোয়ারকে শিকার করে খায়, আর যেদিন বুড়া হয়ে যায় তখন বাঘ নেককার হয়ে যায়, কোনো জানোয়ারের গলা টিপে না। আপনি বুড়াতি বয়সে যেদিন ওয়াচাল হয়ে গেছেন সেই দিন আল্লাহর দরবারে যাবেন বলে এরকম আশা নিয়ে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো মানুষগুলোকে ডেকে বলেছেন, এই মানুষগুলো কেমন? ওয়াইজা মাসাহু শাররু ফাযু দুআইন আরিজ ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাজা ওয়া না বিজানিবিহি। যখন আমি তাকে সুখ দিলাম, যখন তাকে আমি শান্তি দিলাম, যখন তার বাহুতে বল দিলাম, যখন আমি তাকে ধন এবং দৌলতে, টাকাতে আর পয়সাতে, গাড়িতে আর বাড়িতে আমি ডুবিয়ে রাখলাম, তখন সে আমাকে চিনতে পারলো না। আবার যখন 70 বছর বয়স হলো কিংবা কোনো বিপদে পড়ে গেল তখন সে কি করে? ফাজু দুআইন আরিজ, তখন লম্বা লম্বা করে দোয়া করে। ক্যান্সারে পড়েছে তো, ব্লাড ক্যান্সার, যখন রিপোর্ট এসেছে পাটনা থেকে, আর বয়স কত? তো 42 বছর। আরও তো বাঁচার চান্স ছিল, কমসে কম 60-65 যদি বাঁচি তাহলে 25 বছর হাত ছাড়া হয়ে যাচ্ছে। তখন দেখবেন এই বেঈমান, এই শয়তান বিছানে বসে শুয়ে শুয়ে, মসজিদ তো আসতে পারবে না, শুকনো একটা ঢেল নিয়ে তায়াম্মুম করে মসজিদে আজান পড়ার সাথে সাথে এবার নিজের জামাত বিছানো শুরু করে দিবে। দেখা মনে হবে কত বড় নমাজির বেটা নমাজি। এতদিন কোথায় ছিল তোমার নমাজ? যেদিন তোমার কাছে লাল সংকেত এসেছে যে তোমার কিডনি ফেল, এবার তোমাকে কবরে যেতে হবে, তখন তুমি হয়েছে নমাজি। এই ধাপ্পাবাজি আর ধোঁকাবাজ নমাজিগুলো, এইরকম নমাজির সংখ্যাগুলো আমাদের দেশে অনেক বেশি, অনেক বেশি। এ কথাটা অস্বীকার করা চলবে না। কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা, কওমের এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা। রাত আর দিন সুপথে ডেকেছি, কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁটে হয় লাজে। হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে গো, সাজায়ে নতুন সাজে। আপনার সংশোধন যদি কেউ করে, কোনো আলেম এখানে যদি করেন, তো কোনটা সংশোধন করতে হবে? আমরা 10টা আলেম নিয়ে আসলাম এই মসজিদে, এই স্টেজে নিয়ে এসে আপনার সংশোধন করবার জন্য, আপনার ইসলাহ করার জন্য আলেম কটাকে লাগালাম। কোনখান থেকে শুরু করব বলুন তো? একটা কথা ফার্সিতে আছে, এবং নাকি কথাটা শেখ সাদি বলেছেন, আল্লাহ ভালো জানেন এই কথাটা আসলে কার। উনি কি বলেছিলেন? তানহামা দাগ দাগ মিশত পাম্বা কুজা কুজা মিদেহাম। সারা শরীরে যদি এক জায়গায় ক্ষত হয় তাহলে সেখানে তুলা দিয়ে মলম বসানো যায়, আর যদি আপনার আর আমার শরীরে সারাটা চামড়াতে যদি ক্ষত হয়ে যায় তাহলে কয় জায়গাতে তুলা লাগানো যাবে, কয় জায়গাতে মলম লাগানো যাবে? তখন কি আর সম্ভব এই শরীরটাকে ঠিক করা? এখন মুসলমানদের ইসলাহ করতে গেলে আমার নজর দিয়ে আমি যা দেখছি, আল্লাহ হেফাজত করে আমাদের, কোনো একটা ক্ষেত্র, কোনো একটা ময়দান এমন নাই যে যেই জায়গাতে মুসলমান অধপতনে নেই ওই জায়গাতে মুসলমানেরা আল্লাহকে নারাজ করে রাখেনি। কোনটা আপনার সংশোধন করা যাবে আর কিভাবে করা যাবে? বেরাদারানে ইসলাম, আলেম ওলামার সংখ্যা বেশি, সময়গুলো একটু কম, সব দিকে লেহাজ করে কথা বলছি। মানুষকে সংশোধন করার জন্য কয়েকটা পথ আছে, যেটা কোরআন এবং হাদিসকে ঘেঁটে আমরা ওলামায়ে কেরাম দেখতে পেয়েছি। আজকে কোনটা ব্যবহার করব সেটা আপনার ফয়সালা। কেমন? দরকার যদি লাগে তাহলে এই পায়ের হুড়া দিয়ে, পায়ের গুঁতো দিয়ে আপনাকে সোজা করতে হবে। দরকার যদি লাগে পায়ের স্যান্ডেল খুলে, জুতা চপ্পল খুলে, জুতা পিটা করে সোজা করতে হবে। দরকার যদি লাগে
তাহলে শরীরকে রক্তাক্ত না করে একটা কাঁচা কঞ্চি হাতে করে নিয়ে আপনার ওই রকম বেয়াদবগুলোর পাছাকে গরম করে দিতে হবে, লাল করে দিতে হবে, এটারও প্রমাণ আছে। এবং মিষ্টি সুরে ঘাড় নেড়ে নেড়ে বাবাজি বাবাজি করে আপনাকে সংশোধন করার কথা, এটাও হাদিসের ভেতরে আছে। দরকার লেগে গেলে আপনাকে বয়কাট করে দেব, বাইকাট করে দিয়ে, সোশ্যাল বাইকাট, সামাজিক বাইকাট করে দিয়ে আপনাকে সোজা পথে নিয়ে আসব, এটাও অবকাশ আছে। অবকাশ সবগুলোই আছে, কিন্তু আমি প্রয়োগ করব কোনটা, যেটা করতে গেলে ঠিক হবে। আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মাদাইন শহরের গভর্নর হয়ে যখন নিজের পোস্টে নিযুক্ত হলেন, সেটা হলো উত্তর ইরানের এবং বাসরার এলাকায়, সেই মাদাইন শহরে। তিনি একদিন নিজের এলাকা দেখতে বেরিয়েছেন, উঠে চড়ে, ঘোড়ায় চড়ে। চলতে 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 এক জায়গায় 10-20 জন লোক আছে, তাদের সামনে তিনি নিজের সওয়ারি থেকে নামলেন। তারপর ফাস্তাসকা মিনহুম, ওখানকার লোকেদেরকে বললেন, ওগো মজলিসে উপস্থিত লোকেরা, কেউ একজন লোক আমাকে পানি পান করাবে? একটু পিপাসা লেগেছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। কি জবাব পেলাম? যা দেহকানুন বিমাইন ফি ইনাইন মিন ফিদ্দা। এই কথাটা শোনার পরে ওখানকার একটা কৃষক, হাল চালায় যে লোকটা, জমিতে কাজ করে যেই লোকটা, সেই লোকটা একটা চাঁদির বাসনে করে এক পেয়ালা পানি নিয়ে এসে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তুলে ধরেছেন। জনাব, আপনি আমাদের হলেন এই এলাকার শাসক, আপনাকে পিপাসা লেগেছে, আপনার পিপাসা দূর করুন, তার জন্য আপনাকে পানি দিলাম, ঠান্ডা পানি পান করে নেন। হযরতে মুগীরা সাথে সাথে কাপটাকে ধরলেন, পেয়ালাটাকে ধরলেন, আর ধরার পরে ফাররামাহু বিহি আলা ওয়াজহিহি, সাথে সাথে যেই লোকটা পানি দিয়েছিল ওই লোকটার বুকের সামনে, মুখের সামনে জোর করে ছুঁড়ে দিলেন, আর দিয়ে বুকে গিয়ে লাগলো সেই পেয়ালাটা। পানি পড়ে গেল পেয়ালা থেকে, পান করা হলো না, এবং পেয়ালাটা জমিনে আছাড় খেয়ে পড়ে গেল। সাথে সাথে মজলিসে যত লোক ছিল সবাই হা করে তাকিয়ে তাকিয়ে দেখে বলছে, আরে আপনি তো পানি চাইলেন আর আপনাকে পিপাসার জন্য পানি দেওয়া হলো, আপনি পানি পান করলেন না, এভাবে বাসনটাকে উল্টো কেন ছুঁড়ে দিলেন? আবার ছুঁড়ে দিলেন তো সেই লোকটার মুখের দিকে কেন ছুঁড়ে দিলেন? বেচারি তো মেহেরবানি করেছে, সে তো অন্যায় কোনো কাজ করে নাই। তিনি কি জবাব দিয়ে বলছেন? তিনি কি জবাব দিলেন? আমি এই নাদান